এমডি মুহিবুর রহমান মুহিত। আমি সিলেট কদমতলী পয়েন্টও আমার নিজস্ব প্রতিষ্ঠান আছে মেসার্স লিটন মেডিকেল হল অ্যান্ড ডেন্টাল কেয়ার। তো আমি দীর্ঘদিন থেকে প্যারামেডিক ডক্টর হিসেবে কদমতলী পয়েন্টও আছি, চেম্বার করলাম। মৌলভীবাজার আসলাম, আমার আইএলসের মেয়াদ কম আছে বিদায় আলাদিন ট্রাভেলসও। আলাদিন ট্রাভেলসের যে স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুস সামাদ এবং তার সহকারী পরিচালক আতেফ আকরাম মাহি সহ আরেকজন আসলা, তার স্ত্রী আসলা সিরাজুল মুনিলা লিপি এবং শহীদুল ইসলাম রাহাত। তাদের চারজন আমার লগে খুব প্রতারণা করছেন। আমার আইএলসের মেয়াদ কম থাকার কারণে তাদের কইছেন যে 3 দিন থেকে 5 দিনের ভিতরে কোর্স আনিয়া দিলেই না। তো আমি তান কথায় আত্মবিশ্বাসী হইয়া শুধু সিলেট থেকে আইছি। তখন সিলেটে একটু কসর প্রবলেম আছে। আমি যেহেতু কেয়ার ওয়ার্কার লাগে আইসলাম খুব আশা নিয়ে তার ওখানে আমি কিছু নো কস নো ফিস, কস আওয়ার পরে পেমেন্ট দিতাম। তার লগে এগ্রিমেন্ট করছি আমরা 3 থেকে 5 দিনও, ফেব্রুয়ারি 8 তারিখের দিনে। তো তাই ফেব্রুয়ারি 8 তারিখ কস দিতে পারছেন না দিয়ে 17 তারিখ তাই নিয়ে করছেন। এর আগে আমরা বলছি বারবার যে আপনি স্টক বুক যেহেতু আপনি একটা এগ্রিমেন্ট করছেন এখানে, ওই ডকুমেন্টসও আমার কাছে আছে। তাই 17 তারিখ আমার একটা কস নিয়ে দেওয়া করেছেন যে ভাই আপনার চ্যারিটি ভিসার কস একটা দিচ্ছেন, ফেক কস একটা দিচ্ছেন দিয়ে আমার কইছেন যে পেমেন্টগুলো দেওয়া লাগে। তার মধ্যে কন্ট্যাক্ট করেছিলাম আমরা 15,600 পাউন্ড, তো 24 লাখ সামথিং টাকা আসিল। তো পরবর্তীতে আমরা 19 তারিখ তার ক্যাশ দিছি 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা দেওয়ার পরে তাই আমাদের চেক দিছে। কিন্তু যখন আমরা শুরু করি তখন 24 লক্ষ 54,000 সামথিং টাকার আমরা চেক আমরা কাছ থেকে নিছেন। তাই নিয়া আমার কাবিন নিছেন, আমার বাচ্চার 2টা পাসপোর্ট, আমার 2টা পাসপোর্ট, আমার ওয়াইফের 2টা পাসপোর্ট নিছেন। আরও প্রয়োজনীয় যত ডকুমেন্টস লাগে সবগুলো আমরা দিছি। তাহলে দেওয়ার পরে এগ্রিমেন্ট হয়েছে তাই 3 থেকে 5 দিনের ভিতরে কস্ট দেওয়ার কথা, কিন্তু তাই দিতে পারছেন না দিয়া তাই খুব অনেক এক্সকিউজ দেখাইছেন। আর এখানে যে আতিফ আকরাম মাহি যে আছেন তাই কেছেন যে তার ভাই লন্ডন থেকে কাজ করেন, তার অ্যাকাউন্টও আমরা টাকা পাঠাইছি লন্ডন। আমি স্টেপ বাই স্টেপ করলাম যে কীভাবে টাকাটা দিছি। আমার মোট কেন দিছি তার যে 21,54,000 টাকা। আমি যেভাবে প্রতারিত হয়েছি মৌলভীবাজার শহর আই না, আমি সবার কাছে আকুল আবেদন করলাম আমার একটু সহযোগিতা করবা এই প্রতারকে হওয়ার সাথে। আমি প্রতারকের ছবিটা দেখানোর চেষ্টা করলাম। এই হলো গিয়া আব্দুল সামাদ ওয়ারেন্ট করাইছি। এখন পুলিশে এখন পর্যন্ত তাদের ধরতে পারছেন না। তাই 24 ডিসেম্বর তার ওয়ারেন্ট ইস্যু হয়েছে। ওইগুলো তার স্ত্রী যে খুব বেশি আমরা ইয়ে করছেন, মোটিভেট করছেন যে এখানে যেমন শালা এখানে অফিসে সবসময় থাকতাম, টাকা পয়সা সবসময় লেনদেন যেগুলো করলে তাই না অফিসে নিয়ে ডকুমেন্টস ওইগুলো তার এনআইডি কার্ড। ওগুলোকে হাতে আকরাম মাহি তাই সহকারী পরিচালক হিসেবে আসলা। তান ভাই লন্ডন মূলত কাজ করে। তান ভাই অ্যাকাউন্ট আমরা টাকা পাঠাইছি, এই যে তাই চুক্তি করছে, চেক দিয়েছেন টাকা পাওয়ার পরে এই চেকের ফটোকপি জানাচ্ছে। এই যে আমরা যে টাকাটা পাঠাইছি তাহলে এই টাকাটা ওখানে লেখা আছে। আমার স্ত্রী আছেন সাথে, এই যে আমরা কোর্টে মামলা করছি। এখন তিনি ওয়ারেন্ট করতে আসেন এখানে পিজিআই তদন্ত করছেন। ফেক কস্ট দিয়েছেন, ফেক কস্টটাও মনে আছে। 1,54,000 টাকা দেওয়ার পরে তাই কইলা যে হঠাৎ করে তাই টাকা দিয়েছেন গিয়া তাই জরুরি কাজে। তো টাকা দেওয়ার পরে তাই হঠাৎ করে যে তাই ক্লায়েন্টের লোকে তাই গেছেন নেপাল। তো নেপাল যাওয়ার পর থেকে আমরা ফোন ধরেন না ওরকম। পরবর্তীতে তার মোবাইলও বন্ধ করে দিচ্ছেন। এখন চ্যারিটি ভিসা দিচ্ছেন, কিন্তু তার লগে আমরা কন্ট্যাক্ট আছে যে কেয়ারে দেওয়ার লাগে সময় আমরা এই মুহূর্তে যা 21,54,000 টাকা নেওয়ার পর থেকে মোবাইল বন্ধ। আমি হোয়াটসঅ্যাপেও এই মুহূর্তে কোনো ধরনের রেসপন্স করে না। তার শ্বশুর বাড়ি গেছি, তার বাড়িতেও গেছি, তার বাড়িঘরও বিক্রি করে দিয়েছেন। এরপরে তার শ্বশুর বাড়ি যাওয়ার পরে কিছুদিন আমরা ওয়েটিং করছেন। পরবর্তীতে তারা বলছেন যে তারাও পারে না। যখন আমি মৌলভীবাজার সহ পুরা দেশবাসীর কাছে আমি আকুল আবেদন করলাম যে আমার একটু সহযোগিতা করুক, তার এই প্রতারককে দেখার সাথে সাথে আইনের আওতা দেওয়া লাগে। আর আইনের যারা আসেন তারা কইলাম যে আমার একটু সহযোগিতা করুক। তার নামে ওয়ারেন্ট আছে মৌলভীবাজার থানা। এইভাবে কেউ প্রতারিত হইবে না। এইভাবে অনেকে প্রলোভন দেখাইয়া
মানুষের বিপদগ্রস্ত করে। আমরা খুবই খারাপ একটা সময় অতিবাহিত করাম। টেবিল হইল গিয়া যে মৌলিবাজার কুসুমবাগ শপিং সিটির দোতলা আলাদিন টেবিলস। এটা লন্ডন থেকে বয়স পাঠাইছেন হাতে পাকড়া মাহির ভাই। ও আব্দুল সামাদের মাত্র এখন ভাই অগস্টে অনুকা 5 লাখ টাকা এটা ব্যালেন্স রাখি দিবা অ্যাকাউন্টে আমরা 10 লাখ টাকা লাগাইছেন 5 লাখ টাকা কথা হইয়া আপনি ফ্যামিলি লই আইলে মেইনটেইন করতে পারবো আপনি দেখেন